হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ফেসবুকের অটো ফলোয়ার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আমাদের মাঝে অনেকেরই আবার সাধারণ ফেসবুক প্রোফাইলে হাজার হাজার ফলোয়ার্স থাকে, কিন্তু অনেকেই জানে না এই অটো ফলোয়ার্স ফেসবুক আইডির জন্য কতটা ক্ষতিকর। এমনকি যে কোনো সময় এই অটো ফলোয়ার্স নেওয়ার জন্য ফেসবুক আইডি ডিজেবল পর্যন্ত হতে পারে। কিন্তু কিভাবে অর্গানিক বা লিগ্যালভাবে অটো ফলোয়ার্স নিতে হয় তা আমরা অনেকেই জানি না। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজে অনলি 2 মিনিটে যত খুশি তত আনলিমিটেড ফেসবুক ফলোয়ার্স বাড়িয়ে নেবেন। তো বন্ধুরা, আমি যেই প্রসেসে আপনাদের এই ফলোয়ার্স বাড়ানোর টিপস দিব, এই প্রসেসটা ফলো করলে আপনার আইডি কখনোই ডিজেবল হবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আর তাই বলে রাখছি, এই ফলোয়ার্স শুধু আপনার প্রোফাইলে শো করাতে পারবেন, লাইক বা কমেন্টের আশা করা যাবে না এই ধরনের ফলোয়ার্স থেকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সঠিকভাবে ফলোয়ার্স বাড়াতে সাহায্য করবে। তো গাইজ, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো বন্ধুরা, আমরা প্রথমেই আমাদের ফোনে থাকা ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। তো ফেসবুকটি ওপেন করার পর অবশ্যই আপনারা প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো প্রকার ফলোয়ার্স নাই। তো আমি কিন্তু খুব সহজে এখানে 1 মিনিটের ভিতরে ছোট্ট একটি ট্রিক্স ব্যবহার করে 10 থেকে 15,000 বা আমার ইচ্ছা মতো একটি ফলোয়ার এখানে বসাই নেব। একদম অর্গানিকভাবে, রিয়েলভাবে একটা লুক চলে আসবে এই ফলোয়ারে, ঠিক আছে? মানে পাবলিক বুঝতে পারবে না যে আমি এখানে এভাবে ফলোয়ারটা অ্যাড করেছি, ঠিক আছে? তো এটা করার জন্য অবশ্যই আপনার এডিট পাবলিক ডিটেলস এর উপরে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পর এখানে লিঙ্কস বলে একটা অপশন আছে, তো এই অ্যাডের উপর ক্লিক করবেন। ওকে, অ্যাডের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে এরকমই থাক। তার আগে আমাদের ছোট্ট একটি ট্রিক্স ব্যবহার করতে হবে, সেটা হলো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এখন। তো সার্চ বারে লিখবেন ytext.com। তো ytext.com লিখে সার্চ দিবেন, তাহলে আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বক্সটা আছে, এই বক্সের ভিতরে আপনাকে কিন্তু টাইপিং করতে হবে। আর কি টাইপিং করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে লিখবেন ফলোয়েড বয়। তো বন্ধুরা, ফলোয়েড বয় লেখার পর এখানে আপনার ইচ্ছা মতন সংখ্যা বসাই দিবেন। আপনি যতগুলো ফলোয়ার অ্যাড করতে চান ততগুলো সংখ্যা এখানে বসাই দিবেন। ওকে, তো আমি এখানে 8,000 প্লাস বা 10,000 প্লাস ফলোয়ার নিতে চাই। আমি 15,000 প্লাস ফলোয়ার নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো 17,000 যে কোনো একটা বসাই দেবেন। ওকে, তো এটা বসাই দেওয়ার পর এখান থেকে আপনারা লিখবেন পিপল। তো পিপল লেখার পর আপনারা জাস্ট নিচে চলে যাবেন, এটা এমনই থাকবে, আপনারা নিচে চলে যাবেন। ওকে, তো বন্ধুরা, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বোল্ড সানস বলে একটি ফন্ট আছে, জাস্ট এটা কপি করবেন। এখানে দেখতে পাচ্ছেন কপি যে অপশন, এর উপরে একবার ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর আবার আমরা ফেসবুকে ব্যাক করব। তো ফেসবুকে যাওয়ার পরে এখানে যেই অ্যাড সোশ্যাল লিঙ্ক বলে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে এখানে প্ল্যাটফর্ম বলে একটি ক্যাটাগরি চলে আসবে, তো প্ল্যাটফর্মের উপর ক্লিক করে দেবেন। ওকে, তো প্ল্যাটফর্মের উপর ক্লিক করলে আপনারা এখানে খুঁজে বের করবেন স্পটিফাই। তো এখানে দেখতে পাচ্ছেন স্পটিফাই বলে একটি অপশন আছে, তো এই স্পটিফাইয়ের উপর ক্লিক করে দেবেন। অ্যান্ড আমরা যেটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিবেন। তো এটা পেস্ট করে দেওয়ার পর সেখানে সেভে ক্লিক করবেন। তো বন্ধুরা, সেভে ক্লিক করার পর কিন্তু আমাদের প্রোফাইলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা দেখবো আমাদের প্রোফাইলে অ্যাড হয়েছে কিনা। তো এটা দেখার জন্য আমরা আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি এবং রিফ্রেশ দিব। তো বন্ধুরা, রিফ্রেশ দিলাম, আমরা এখন দেখি আমাদের ফলোয়ার অ্যাড হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু 17,000, মানে আমরা যে সংখ্যাটা ওখানে দিয়েছিলাম সেই সংখ্যাটা অনুযায়ী এখানে ফলোয়ার অ্যাড হয়ে গেছে। ওকে, আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এভাবে আপনাদের ফলোয়ারটা অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর অনেক হেল্প হবে এই ভিডিওটা দেখে আপনারা এভাবে ফলোয়ার অ্যাড করে রাখবেন, তাহলে আপনাদের কোনো প্রকার আইডি ডিজেবল হবে না বা নষ্ট হবে না, ঠিক আছে?